মায়ের প্রথম কতগুলো দায়িত্ব রয়েছে। গর্ভবতী বাচ্চা যখন কনসেপ্ট হবে, ওই মা তার বাচ্চা যদি সিজার ছাড়া যদি জন্মগ্রহণ করতে চায়, দিতে চায়, তাহলে তাকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে সঠিকভাবে পড়তে হবে। কারণ লাহোর আল্লামা ইকবাল মেডিকেল কলেজ, আপনারা নেটে সার্চ দিয়ে দেখবেন, সেখানে গর্ভবতী মাদের চিকিৎসা দেওয়া হয় নামাজ এবং রোজা। সেখানে ওখানের বড় একজন অধ্যাপক এক মুসলমান বাংলাদেশ থেকে গেল চিকিৎসার জন্য। ওই চিকিৎসা বলতে গর্ভবতী মায়ের সিজারের বিষয়ে আলোচনা করতে বলল আর ইউ মুসলিম? কইয়া হ্যাঁ আমি মুসলমান। তাহলে কেন তোমরা সিজারের জন্য আসছো? তোমরা কি নামাজ পড়ো না? হ্যাঁ আমরা নামাজ পড়ি, তবে নিয়মিত পড়া হয় না, কারণ বাচ্চা কনসেপ্টের কারণে নামাজ পড়তে কষ্ট হয়। তাহলে তো তোমার জন্য ছুরি ধার দিতেছে। কথা ঠিক কিনা বলেন? এজন্য নামাজ সঠিকভাবে যদি পড়ে সিজারের কোনো প্রয়োজন হবে না। রোজা থাকতে হবে। কেউ যদি বলে যে রোজা রাখলে গর্ভবতী মাদের সমস্যা হবে না, এটাও একটা মিথ্যা তথ্য। হ্যাঁ, ডাক্তার যদি বলে তার পানি ভেঙে যাচ্ছে, এরকম সিচুয়েশন সৃষ্টি হয়, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যদি ওই গর্ভবতী মায়ের আবার মা আছে, তারা আদর করে, অনেক সময় বলে যে না গো সোনামণি, তোমার রোজা রাখার প্রয়োজন নেই, কষ্ট হবে গর্ভের সন্তানের, আমার মামুনির অনেক কষ্ট হচ্ছে, এ ধরনের অনেক সাধুবাসী গর্ভবতী মাদের মা আছে না নাই, শাশুড়ি আছে না নাই, এই তাদের কারণে সিজারটা খুব দ্রুত গতিতে সিজারের রাস্তার দিকে যাওয়া হয়। বাবাজি বন্ধুরা আমার, এই জন্য গর্ভবতী মা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, রমজান মাস হলে রোজা রাখবে, অশালীন কোনো ছবি দেখবে না, অশ্লীল কোনো গান শুনবে না, অন্যায় বিচারের সাথে কোনো জড়িত থাকবে না। কারণ যেই চোখ দিয়ে মা অশালীন ছবি দেখবে আর যে কান দিয়ে অশালীন গান শুনবে, ওই আসর প্রভাবটা তার গর্ভের সন্তানের ভিতরও প্রবেশ করে। কথা ঠিক কিনা বলেন? আপনি বলবেন হুজুর এটা কিভাবে? এটার সহজ জবাব, বাচ্চা যখন কনসেপ্ট হয়, কবুতরের বাচ্চা খাওয়ানো হয়, হিমোগ্লোবিনের অভাব থাকলে, রক্তের সমস্যা থাকলে বলে কলিজা বেশি বেশি খাওয়ান, বাচ্চা হৃষ্টপুষ্ট হবে। খাচ্ছে আপনার বউ, বাচ্চা হৃষ্টপুষ্ট কিভাবে হবে? যেভাবে বাচ্চা কলিজা খেলে যদি বাচ্চা হৃষ্টপুষ্ট হয়, ফল ফলাদি খেলে বাচ্চা যদি হৃষ্টপুষ্ট হয়, আপনি নামাজ পড়লে, রোজা রাখলে, আল্লাহর দেওয়া চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করলে, আল্লাহর দেওয়া কান দিয়ে যদি আপনি আজানের আওয়াজ শুনেন, গান বাজনা বাদ দেন, তাহলে ওই রকম যেমন শক্তি পায়, শরীরের শক্তি বর্ধন হয়, আর ওই গর্ভের সন্তানের আত্মার শক্তিকে আল্লাহ বৃদ্ধি করে দেন। বাবাজি বন্ধুরা আমার, এজন্য গর্ভবতী মা কখনোই অন্যায় বিচারের কাজ করবে না। তাসাউফের কিতাব থেকে আমি আপনাদেরকে 10টা সূরা পড়ার বিষয়ে আপনার সাজেশন করে দিচ্ছি। গর্ভবতীর মায়ের যখন সন্তান গর্ভে কনসেপ্ট হবে, প্রথম মাসেই গর্ভবতী মা সূরা আম্বিয়া বেশি বেশি তেলাওয়াত করবে। সূরা আম্বিয়া তেলাওয়াত করলে গর্ভবতী মায়েরা অবশ্যই তার সন্তান নবী রাসূলদের মতন আদর্শবান হয়ে যাবে। এরপর 2য় মাসে সূরা আলে ইমরান বেশি বেশি তেলাওয়াত করবে। জামানার পয়গম্বর বলেন, আলে ইমরান তেলাওয়াত করলে এর এত বেশি ফায়দা রয়েছে, ওই সন্তানগুলো ব্যক্তিত্ববান সন্তানে পরিণত হবে। ব্যক্তিত্ববান সন্তান কেমন? অনেক সন্তান আমাদের দেশে আছে, একজনের 1 কাপ চা খাওয়ার জন্য 10 মিনিট পিছ ঘুরে, এরকম আছে না নাই? 10 টাকার বাদাম খাওয়ার জন্য 5 মিনিট তার পিছ ঘুরে, এরকম লোক আছে না নাই? আবার দেখা যায় একই গাড়িতে যাচ্ছে, নিজের মানিব্যাগটা নেয় না, টাকা ভাড়া দেয় না, আরেকজনে দেয় কিনে এটা অপেক্ষা করে। কথা ঠিক কিনা বলেন? ছাত্র জীবনে বহু দেখেছি, নাস্তা করতে ঢুকছি, প্রথম বুঝতাম না ইউনিভার্সিটিতে, পরে বুঝছি। করে কি কয়, দোস্ত তুমি ভিতরের চেয়ারে বসো, ওখানে ফ্যান ট্যান আছে। আসল কথা হয়েছে ও খাইয়া আগে বের হইবে, আমি আসামিরে শেষে রাখবে, তখন তো আমার টাকা দেওয়ান ছাড়া উপায় নেই। ওর হইলো ইন্নামালা আমালু অন্য নিয়ত। কথা ঠিক কিনা বলেন? এরকম বান্দরা ছেলে ফেলে আসে না নাই? এই জন্য ওই বান্দরা ছেলে যাতে বের না হয়,
এজন্য বেশি বেশি ওই গর্ভবতী মা সূরা আলে ইমরান তেলাওয়াত করলে এরকম আরেকজনের টাকা দিয়ে সাইদারি কোনোদিন করবে না। কথা ঠিক কিনা বলেন? এরকম কিছু মানুষ আছে না, আরেকজনের টাকা দিয়ে কি করে? সাইদারি করে, আরেকজনের ঘরের খাবার দিয়ে। এজন্য ব্যক্তিত্ব কিন্তু বড় জিনিস। প্রত্যেক অঙ্গনে দেখবেন যারা ছোট্টবেলা থেকে ব্যক্তিত্ববান, তারা অফিসে যদি চাকরি করে সেখানেও ব্যক্তিত্ববান, মসজিদের যদি খাদেমও হয়, এমনও বহু খাদেম দেখবেন, আমাদের এখানেও খাদেম সাহেবরা দেখছি তাদের ব্যক্তিত্ব নিয়ে চলে। বিভিন্ন জায়গায় দেখেছি অনেক ব্যবসায়ীরা আছে, ব্যবসা তেমন নাই, তারপরও দুঃখের কথা কারো কাছে বলে না, ব্যক্তিত্ব নিয়ে চলে। কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, তৃতীয় মাসে যদি সূরা ইউসুফ ওই গর্ভবতী মা তেলাওয়াত করে, ওই সন্তানটা ইউসুফ নবীর মতন সুন্দর হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবী কেমন সুন্দর ছিলেন? আমার নবীকে একবার জিজ্ঞাসা করলেন, নবী গো, ইউসুফ নবী দুনিয়ার ভিতরে সব মানুষের মধ্যে সুন্দর, তাহলে আপনি বেশি সুন্দর না ইউসুফ নবী বেশি সুন্দর? আল্লাহ রাসূল বলছেন, আন্নাল ইউসুফা জামিলুন আনা মালিহুন, ইউসুফ হচ্ছে সুন্দর আর আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর। জোরে জোরে বলেন সুবহান। লাবণ্যময়ের সুন্দরের ব্যাখ্যায় সামাইলে তিরমিজিতে আসছে, কিছু মানুষ আছে দেখবেন দেখলেই খালি মায়া লাগে, কিন্তু লোকটা অনেক কালো। এরকম আছে না নাই? কারণ তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে তার কপালের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা টর্চ লাইট ফিট করেছেন, এমন একটা চার্জার ফিট করেছেন, তাকাইলেই মায়া লাগে, তাকাইলেই মায়া লাগে, তাকাইলেই তার প্রতি দুর্বলতা হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এটা হচ্ছে লাবণ্যময়। নবীর দিকে মানুষ তাকাতেন, মানুষের চোখ থেকে ঝরঝর করে পানি আসতো। আবু হুরায়রা বলেন, আমার তো কোনো ঘর বাড়ি ঠিকানা কিচ্ছু নাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাড়ি থেকে বিতাড়িত করেছে, আহলে সুফফার সদস্য ছিলাম, নবীর ঘরে খাবার আসছে পাইছি, নবীর ঘরে খাবার নাই, আমারও কি নাই? খাবার নাই। কিন্তু একটা খাবার আমাদের ছিল, জামানার পয়গম্বর যখন হুজরা মুবারক থেকে বের হতেন, জামানার পয়গম্বরের দিকে ওই নুরানি বদনের দিকে তাকাইতাম, ক্ষুধার যন্ত্রণা ভুলে যেতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষুধার যন্ত্রণা ভুলে যেতেন। তাহলে বোঝা যায় নবীর চেহারার এই নূরের তাজাল্লির ভিতরে উম্মতি মুহাম্মাদির জন্য সেই ক্ষুধা মিটানের একটা মজা আছে না নাই? এই জন্য বাবাজি বন্ধুরা আমার, এই বিষয়গুলো আমাদের বোঝার দরকার আছে না নাই? এরপর দেখেন, পঞ্চম নম্বর হচ্ছে সূরা মরিয়ম তেলাওয়াত করা। সূরা মরিয়ম, মরিয়ম কেমন একজন মহিষী নারী ছিলেন, ওনার জীবনী আপনাদের জানা আছে। স্বামী ছাড়া বাচ্চা হইছে, এটা কি কল্পনা করা যায়? ওই মহিলার অবস্থানটা কেমন হয়েছে? কোথায় তুমি বাচ্চা পেলে? বাচ্চা দুনিয়াতে আসার তিনটা পদ্ধতি, মাও নাই বাবাও নাই, আদম আলাইহিস সালাম, আবার মা বাবার মাধ্যমে যেটা আমরা, আরেকটা হচ্ছে বাবা নাই, শুধু মায়ের মাধ্যমে আল্লাহ তার রুহে ফুৎকার দিয়েছেন, সন্তান হয়েছে। সবাই বলতেছে, কি গো মরিয়ম, এই কাম কোন জায়গায় ঘটাইলা? জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হতে হতে মরিয়মের ঘরে ঈসা নবী হলেন। এরপর ঈসা নবী জবাব দিলেন যে আমার মা দোষী না, মাত্র জন্মগ্রহণ করেছে। বের হওয়ার পরেই, যেই বাচ্চা জন্মের পরেই মায়ের বিষয়ে সাক্ষী দিয়েছেন, পৃথিবীতে তিনটা সন্তান, একটা হচ্ছে গর্ভ থাকা অবস্থায় কথা বলছে, আরেকটা হচ্ছে 3 মাসের ধুলনায়, আরেকটা হচ্ছে জন্মের পরেই কথা বলছেন। সেটা হচ্ছে জন্মের পরপর যেই সন্তানটি কথা বলেছে সেটা হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা ইবনে মারিয়াম, ঈসা নবী বলছেন, আমার মা দুশ্চরিত্রা নয়, আমার মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ আমাকে সন্তান জন্ম দিয়েছে। বাবা জীবন আমার, এই জন্য সূরা মরিয়ম যদি যেই গর্ভবতী মা তেলাওয়াত করে, ওই সন্তানগুলো মরিয়ম আলাইহিস সালামের মতন ধৈর্যশীল হবে। ধৈর্যের কিন্তু অনেক বড় দাম। কথা ঠিক কিনা বলেন? আমরা ধৈর্য না থাকার কারণে হেরে যাই। একটু বিলম্ব যদি হয় অস্থির হয়ে যায়। সে খাবার ক্ষেত্রে, রেলে, মসজিদে আসলে একটু পরপর ঘড়ির দিকে তাকে 1-2 মিনিটের কারণে মনে হয় যেন একেবারে সব ধ্বংস হয়ে যাচ্ছে। এরকম স্বভাব আমাদের আছে না নাই? খাবার দেখলে অস্থির হয়ে যায়, কার আগে কে খাবো, এরকম সর্বত্রে আমরা তাড়াহুড়া দেখতে পাই। কিন্তু আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন।
এজন্য সূরা মরিয়ম যেই গর্ভবতী মা বোনেরা তেলাওয়াত করবে, রব্বুল আলামিন ওই সন্তানটাকে নেক্সট সন্তান বানাবেন, মারিয়াম আলাইহিস সালামের মতন ধৈর্যশীল একজন বানিয়ে দিবেন। ষষ্ঠ মাসে যদি যেই মা বেশি বেশি করে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ওই সন্তানটা জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তি মেধাবী সন্তানে পরিণত হবে। সপ্তম মাসে যদি ওই গর্ভবতী মা সূরা ইনশিরাহ অর্থাৎ আলাম নাশরাহ লাকা এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করে, রব্বুল আলামিন ওই সন্তানের বক্ষটাকে সম্প্রসারিত করবে, অর্থাৎ ওই সন্তান কোনোদিন কনজাস্টেড সংকীর্ণ মনতা হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কিছু মানুষ আছি এত সংকীর্ণ মন, কলিজার ভিতরে আমাদের জায়গা খুব কম। আমার মতন আকীদাওয়ালা যদি না হয় তাহলে আমি তারে সালামও দিব না, তার পিছনে নামাজও পড়ব না। যারা কিয়াম করে এদের সাথেই শুধু সম্পর্ক, যারা মিলাদ কিয়াম পড়ে না তাদেরকে সালামও দিতে রাজি না, যারা পীরের মুরিদ তাদেরকে আমি দেখতেই পারি না, যারা অমুক দল করে তাদের দিকে আমরা তাকাই না। এরকম কিছু চিন্তা চেতনার মানুষ আছে না নাই? শুধু স্লাইস টুকরা টুকরা বৈষম্য, কিন্তু আমরা মানুষ হিসাবে মানুষকে মূল্যায়ন করতে শিখি নাই। এটা হচ্ছে দিলটা অনেক ছোট। কিন্তু নবীজি দেখেন কত ইহুদি নাসারারা নবীর কাছে আসছে, তাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। একটা লাশ নিয়ে যাচ্ছে, নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা ইহুদির লাশ। নবী বলছেন তোমরা দেখো ইহুদির লাশ, আমি দেখতেছি একটা মানুষের লাশ নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য বাবাজি বন্ধুরা আমার, যার যার ধর্ম সে পালন করুক, কিন্তু আমি মুসলমান এজ এ মুসলিম হিসাবে আমার ভিতরে রেসপন্সিবিলিটি থাকতে হবে আমার আচার আচরণ দেখে, যাতে অন্য জাতের মানুষরা ভাবে সত্যিই তো হি ইজ মুসলিম। মুসলমানদের যেই গুণ সেটা তার আচার আচরণ কথা বচন ভঙ্গির ভিতরেই দেখা যায়। সেটি হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী যে মহান আদর্শের অধিকারী ছিলেন এটি বাস্তব প্রমাণ। কথা ঠিক কিনা বলেন বাবাজি বন্ধুরা আমার? সপ্তম মাসে সূরা লোকমান বেশি বেশি তেলাওয়াত করবে। লোকমান কিন্তু নবী ছিলেন না, একজন বড় আবেদ ব্যক্তি ছিলেন, একজন জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা তিনি তার সন্তানদেরকে এত সুন্দর সুন্দর আদেশ পরামর্শ দিয়েছেন। আল্লাহ খুশি হয়ে 114টা সূরার মধ্যে লোকমান নামে একটা সূরা নাজিল করেছে। দেখেন মানুষের সম্মান কিভাবে বৃদ্ধি পায়। একজন বিবি হাজেরা তার সন্তানটা কোনো প্রাণী খেয়ে ফেলে কিনা, এই যে সন্তানের মায়ায় তিনি দৌড়িয়েছিলেন, তার দৌড়টা আল্লাহ এত পছন্দ করেছেন, উম্মতি মুহাম্মাদির জন্য কিয়ামতের পূর্ব পর্যন্ত সাফা এবং মারওয়া পাহাড়ে ওয়াজিব আমল হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু আমল অত্যন্ত বরকতময়, ব্যক্তি বিশেষ নয়, ওই ব্যক্তির আমলটা আল্লাহ পছন্দ করে ওটি শরীয়ত হিসাবে কবুল করেছেন। যেমন লোকমান আলাইহিস সালাম, লোকমান হাকিম, উনি তার সন্তানদেরকে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ লা তুশরিক বিল্লাহ ওয়ালা তামশি ফিল আরদি মারাহান এভাবে বলছেন, আল্লাহর সাথে শরিক করবে না, নামাজ প্রতিষ্ঠা করো, জমিনের ভিতরে অহংকার করে হাঁটবে না। এই যে উপদেশগুলো দিয়েছেন আল্লাহ খুশি হয়ে ওনার নামে সূরাই নাজিল করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সূরা লোকমান তেলাওয়াত করলে লোকমান হাকিমের মতন একজন আমলি ব্যক্তিতে, আল্লাহর প্রিয় ব্যক্তিতে পরিণত হবে ওই গর্ভজাত সন্তানটি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গলাটি গত রাতেই দীর্ঘ সময় ওয়াজ করার কারণে একটু বসে গিয়েছে, বাকিটা আজকেও কিছু ছন্দের পতন হয়েছে। আপনাদের বুঝতে কি কষ্ট হয়? বুঝতেছেন তো আপনারা? তাহলে এই আমলগুলো একটু বাড়িতে নিয়ে যাবেন তো, কারণ গর্বের তো ক্ষমতা আমাদের নাই, যাদের আছে তাদের কাছে ওয়াজটা ফুসানোর দরকার আছে না নাই? এজন্য যাদের ওই ক্ষমতা আছে সেই মা বোনদের কাছে এই ওয়াজটা পৌঁছিয়ে দিবেন। বাবাজি বন্ধুরা আমার, 8 নম্বর আছে সূরা আর রহমান, বেশি বেশি তেলাওয়াত করবে। অষ্টম মাসে, কবিগুলা বলতেছি মাস অনুযায়ী, অষ্টম মাসে সূরা আর রহমান তেলাওয়াত করলে আল্লাহর যেই দয়া মায়া, আল্লাহর যেই সেফতি গুণগুলো রয়েছে সেই গুণগুলো গর্ভের সন্তানের ভিতরে আল্লাহ তাআলা দান করবে। নবম মাসে যেই গর্ভবতী মা সূরা মুহাম্মদ বেশি বেশি তেলাওয়াত করবে, আমার নবী পাকের আদর্শগুলো, নবী পাকের সেই ভালোবাসা, নবী পাকের সেই মহৎ উদারতা, ক্ষমতা,
মানে বিনয়, নম্রতা এবং ক্ষমার যে বিষয়গুলো রয়েছে, এই সব গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গর্ভের সন্তানকে দান করবেন। দশম মাসের সর্বশেষ যে বিষয়টি বাবা, সর্বশেষ হচ্ছে দশম মাসে 10 মাস 10 দিনে আগে জন্মগ্রহণ করত, এখন তো হিসাব নিকাশ সব সিজারে সব খেয়ে ফেলছে। আমরা সেই কোরআনিক অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সর্বশেষ মাসে, যে মাসে সন্তান জন্মগ্রহণ করবে, ওই মাসে সূরা ইনশিকাক, কোরআনের ক্রমিকের দিক থেকে 84 নম্বর সূরা যেই গর্ভবতী মা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা সিজার ছাড়া